আজকের গল্প সিনিয়র খালাতো বোন যখন আদরের বউ। লেখক শাহজালাল আহমেদ। অভিনয় লাবণ্য রূপো। ৬ পর্ব। দর্শক, গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে গল্পটি বাকি অংশ শুরু করা যাক। আম্মুর কথাগুলো শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার সারা শরীর ঘামাতে শুরু করলো। আম্মু আমাকে এগুলো কি শোনালো, এখন কি করি? কিছুই মাথায় ঢুকতেছে না। কিছু বুঝতে না পেরে আমি আম্মুকে বললাম, আম্মু তুমি কি আমার সাথে মজা করছো? আম্মু বলল, আমি তোর সাথে কেন মজা করতে যাব? আর শোন, কালকে ওই ছেলের পরিবার লাবণীকে দেখতে আসবে, তুই সেখানে থাকবি আর তাদেরকে সহযোগিতা করবি। আমি বললাম, কিন্তু আম্মু। পুরোটা বলতে না দিয়ে আম্মু বলল, কোনো কিন্তু নেই, তোর আব্বু তোকে থাকতে বলেছে। কাম সারছে, আব্বু যখন বলেছে তখন থাকতেই হবে, না হলে আমার অবস্থা খারাপ করে দিবে। কিন্তু লাবণী আপি আমাকে কিছু বলল না কেন? মাথায় কিছুই কাজ করছে না। অনিচ্ছে সত্ত্বেও আমি আম্মুকে বলে দিলাম, আচ্ছা আম্মু, আমি থাকবো, এখন তুমি যাও। আম্মু বলল, রাতে খাবি না? আর খাওয়া, কলিজা শুকিয়ে যাচ্ছে আমার। আর আম্মু আসছে আমাকে খাওয়াতে। এসব কথা ভাবতেছি, হঠাৎ আম্মু আমাকে বলে উঠল, কি হলো, কথা বলিস না কেন? আমি বললাম, না আম্মু, আমার ভালো লাগছে না, তুমি যাও, আমি এখন ঘুমাবো। এরপর আম্মু চলে গেল। যাওয়ার সাথে সাথে আমি আপিকে কল করলাম। কিছুক্ষণ পর কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করতেই আমি বললাম, হ্যালো আপি। লাবণী বলল, ওই তোকে না বলেছি আমাকে আপি ডাকবি না, আমার একটা নাম আছে। আমি বললাম, আরে রাখো তোমার নাম, তুমি কি আমার সাথে গেম খেলছো? লাবণী বলল, আমি আবার কি করলাম তোর সাথে? আমি বললাম, কি করো না সেটা বলো। লাবণী বলল, আরে বাবা বলবি তো, হয়েছেটা কি? আমি বললাম, কি হয়নি সেটা বলো, যা হবার তাই হয়েছে। ভালো থেকো টাকাওয়ালা বিদেশি জামাই নিয়ে। কথাটা বলে মোবাইলটা মেঝেতে ছুঁড়ে মারলাম। ভেঙে চুরমার হয়ে গেছে মোবাইলটা। আপির উপর রাগ হচ্ছে। কি দরকার ছিল ভালোবাসার অভিনয় করার? ভালোবাসা ছেলের হাতের মোড়া নাকি? যে ইচ্ছে হলো খেললাম, ভালো না লাগলে ফেলে দিলাম। আমার রাগে ইচ্ছে করছে সবকিছু শেষ করে দেই। কিছুক্ষণ পর আম্মু এসে দরজার সামনে দাঁড়িয়ে আমাকে বলল, অপূর্ব, লাবণী কল দিয়েছে, তোর সাথে কি কথা বলবে, এদিকে আয়। আর তোর ফোনের কি হয়েছে? আমি বললাম, আম্মু তুমি আপিকে বলে দাও আমি তার সাথে কথা বলবো না, আর নেক্সট টাইম যেন কল না করে। আম্মু বলল, লাবণী মা তোর সাথে কি অপূর্বের সাথে কিছু হয়েছে? লাবণী বলল, খালাম্মি কিছুই তো হয়নি, কিন্তু অপূর্ব তো কারোর সাথে শুধু শুধু রাগ দেখায়। লাবণী বলল, খালাম্মি তুমি কষ্ট করে অপূর্বকে ফোনটা দাও না। আম্মু বলল, আচ্ছা বলে দেখি। আপির সাথে কথা শেষ করে আম্মু আবার আমাকে বলতে শুরু করলো, অপূর্ব তোর আব্বু লাবণীর সাথে কথা বলতে বলেছে। আমি বললাম, তার সাথে কিসের কথা বলতে বলেছে? আম্মু বলল, লাবণীর নাকি কি লাগবে তাই। আব্বু এখন একটু বেশি বেশি করতেছে, ধরু ভাল লাগে। তারপর আমি আম্মুকে বললাম, দাও মোবাইল দাও। আম্মু বলল, নে ধর কথা বল। আর তোর মোবাইলের কি হয়েছে? আমি বললাম, কিছু হয়নি, যাও। আম্মু চলে গেল। আমি আপির সাথে কথা বলতে শুরু করলাম। আমি বললাম, আপি কি বলবেন বলেন। লাবণী বলল, এই তুমি আপনি করে বলছো কেন? আমি বললাম, কারণ আপনি আমার বড় তাই। লাবণী বলল, অপূর্ব আমার কিন্তু খুব কান্না পাচ্ছে, প্লিজ আমার সাথে ভালো করে কথা বল। আমি কি করেছি যার জন্য তুই আমার সাথে রাগ দেখাস? আমি বললাম, কেন, আপনি কিছু জানেন না বুঝি? লাবণী বলল, না বললে জানবো কি করে, আর তুমি এখন আমার সাথে দেখা করবে? আমি বললাম, কেন? লাবণী বলল, তোমার সাথে কথা আছে, আমি অ্যাড্রেস এসএমএস করে দিতেছি।
তুমি চলে আসো। আমি বললাম আমি পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে। লাবণী বলল তুই না আসলে আল্লাহর কসম আমি নিজেকে শেষ করে দিব। আমি বললাম আচ্ছা বলো কোথায় আসতে হবে। লাবণী বলল আমি এসএমএস করে দিতেছি। এই কথা বলে কলটা কেটে দিল। তারপর আপি এসএমএস করে অ্যাড্রেস দিল। আমি রেডি হয়ে বাইক নিয়ে আপির কাছে যেতে লাগলাম। যেতে প্রায় 25 মিনিট লাগলো। গিয়ে দেখি আপি আমার জন্য দাঁড়িয়ে আছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো নদীর পাড়ে। লাবণী আপির কাছে গিয়ে দেখি আপি কান্না করতেছে। তারপর আমি আপিকে বললাম, কি জন্য ডেকেছো আর কান্না করতেছো কেন, হুমকি হয়েছে? বলতে না বলতেই আপি আমাকে ঠাসাস ঠাসাস করে 2টা চড় বসিয়ে দিল। আর কান্না করতে করতে বলতে শুরু করলো, মজা পাস আমাকে কাঁদিয়ে, তাই না? আমি তোকে ভালোবাসি বলে তোর সব মান অভিমান সহ্য করি, কিন্তু তুই আমাকে সব সময় কাঁদাস। তোর খুব ভালো লাগে আমি কাঁদলে। আই এম সরি, কিন্তু তোমাকে কাঁদানোর কোনো ইচ্ছে আমার নেই। আমি কিছুই করিনি, যা করেছো তুমি করেছো। লাবণী বলল মানে আমি আবার কি করলাম? আমি বললাম তুমি কি করনি সেটা বলো। আমার সাথে ভালোবাসার অভিনয় করার কি দরকার ছিল? লাবণী বলল অপূর্ব এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি কোনো রকম তোর সাথে অভিনয় করিনি। আমি তোকে ভালোবাসি, এটাই সত্যি। আমি বললাম ভালোবাসো আমাকে, কিন্তু বিয়ে করবে অন্য ছেলেকে, বাহব খুব ভালো। লাবণী বলল কি সব ফালতু কথা বলিস, আমি আবার কাকে বিয়ে করতে গেলাম? আমি বললাম দেখো আপি আমি সবকিছু জানি, আম্মু আমাকে সবকিছু বলেছে। লাবণী বলল তুই কি জানিস, আর খালাম্মি তোকে কি বলেছে? আমি বললাম তোমাকে যে কালকে ছেলে পক্ষ দেখতে আসবে, এই সব কিছু। লাবণী বলল আমাকে কোনো লাবণী বলল আমাকে কোন ছেলে পক্ষ দেখতে আসবে কি বলিস এসব? আমি বললাম কেন, তোমার আম্মু তোমাকে কিছু বলেনি নাকি আমার সাথে অভিনয় করতেছো? লাবণী বলল আমার ভালোবাসার কসম আমি কিছু জানি না। আমি বললাম কেন, খালাম্মি বলেনি যে তারা তোমার জন্য বিদেশি টাকাওয়ালা ছেলে দেখেছে, এমনকি তারা কালকে তোমাকে দেখতে আসবে? লাবণী বলল আম্মু আমার জন্য ছেলে দেখেছে, তাও আবার আমাকে না জানিয়ে। আম্মু কাজটা ঠিক করেনি। আমি বললাম এখন কি করবে, তুমি কি ওই ছেলেকে বিয়ে করবে? লাবণী বলল তুই ছাড়া আমার জীবনে আর কেউ আসবে না। আমার জীবন থাকতে তোকে আমি অন্য কারো হতে দিব না। আমি বললাম তাহলে এখন কি করবে? লাবণী বলল কি আর করব, আম্মুকে তোর আর আমার ভালোবাসার কথা বলবো। আমি বললাম কিন্তু তারা যদি রাজি না হয় তখন কি করবে? লাবণী বলল তখন আমরা পালিয়ে যাব। অপূর্ব তুই কি সারা জীবন আমার সাথে থাকবি, নাকি আমাকে একা করে চলে যাবি? আমি বললাম কথা দিলাম আমার জীবনের শেষ সময় পর্যন্ত তোমার সাথে থাকবো। কথাটা শেষ করতে না করতেই আপি এসে আমাকে জড়িয়ে ধরল। আমি আপির কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলতে লাগলাম। আমি বললাম লাবণী তুমি বাসায় চলে যাও, যেন খালাম্মি তোমার জন্য চিন্তা করতেছে। লাবণী বলল জানো তোমার মুখে আমার নামটা শুনলে কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আমি বললাম এখন থেকে তোমার নাম ধরেই ডাকবো। লাবণী বলল তোমার ফোন অন রেখো। আমি বললাম আমার ফোন তো নষ্ট হয়ে গেছে। লাবণী বলল বুঝতে পারছি, আমার উপর রাগ করে মোবাইল নষ্ট করে ফেলছো তাই তো। এই নাও 9,000 টাকা, ফোন কিনে আমাকে কল দিবা। আমি বললাম আমি তোমার টাকা কেন নিব? লাবণী বলল কারণ তোমার কাছে টাকা নেই, আর তোমার আব্বুর কাছে টাকা চাইলে এখন দিবে না, কারণ 1 মাস হয়নি তোমাকে ফোন কেনার জন্য টাকা দিয়েছে। আমি বললাম হায় আল্লাহ, তুমি দেখি সবকিছু জানো। লাবণী বলল জানবো না, তোমার ভালো খারাপ ইচ্ছা অনিচ্ছাগুলো যদি না জানি তাহলে সারা জীবন একসাথে থাকবো কিভাবে? আমি বললাম আমি খুব লাকি যে তোমার মতো একজন ভালোবাসার মানুষ পেয়েছি। আচ্ছা চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। হুমম চলো। আমি বাইক চালাচ্ছি আর আপি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে।
আমার খুব ভালো লাগতেছে, যা প্রকাশ করার মতো না। কিছুক্ষণ পর আপির বাসায় চলে আসলাম। আমি আপিকে নামিয়ে দিয়ে বাই বলে একটা মার্কেটে চলে গেলাম। তারপর একটা মোবাইল কিনলাম। আপিকে বাসায় গিয়ে কল দিব। জানি না আপি বাসায় কি করতেছে। লাবণী বলল, আম্মু তোমার সাথে আমার কিছু কথা আছে। খালাম্মি বলল, হুম আমারও তোর সাথে কিছু কথা আছে। লাবণী বলল, আগে আমার কথা শুনো। খালাম্মি বলল, হুম বল শুনছি। লাবণী বলল, তুমি নাকি আমার জন্য ছেলে দেখেছো। খালাম্মি বলল, আমি তো এই বিষয় নিয়ে কথা বলতাম। জানিস ছেলে বাহিরে থাকে, খুব ভালো জব করে, তোর সাথে খুব ভালো মানাবে। লাবণী বলল, আগে এটা বলো তুমি আমার মতামত না নিয়ে কেন ছেলে দেখেছো। আমি রাজি কি না সেটা তোমার জানা দরকার ছিল না। তাছাড়া আমি যদি কাউকে ভালোবাসি তাহলে। খালাম্মি বলল, কি করব বল, এত ভালো ছেলে কোথাও পাওয়া যায় নাকি। আর ওরা কিছুদিন বাংলাদেশে থাকবে, তারপর ছেলের বউ নিয়ে বিদেশে চলে যাবে। আর কেন দ্বিধা করছিস না, তোর কি কারোর সাথে রিলেশন আছে নাকি যে তোকে জানাতে হবে। হুম। লাবণী বলল, হুম একজনের সাথে রিলেশন আছে, যাকে আমি অনেক আগে থেকে ভালোবাসি। খালাম্মি বলল, কি বলিস, তুই রিলেশন করিস, আমাকে জানালি না। আচ্ছা এখন বল ছেলে কোথায় থাকে, কি করে। লাবণী বলল, তুমি তাকে জানো। খালাম্মি বলল, আমি তাকে জানি, কে সে, নাম কি তার। লাবণী বলল, অপূর্ব ইসলাম। খালাম্মি বলল, অপূর্ব ইসলাম মানে। লাবণী বলল, হুম তোমার বড় বোনের ছেলে। খালাম্মি বলল, কি যাতা বলছিস, তোর মাথা ঠিক আছে তো। লাবণী বলল, আমি একদম ঠিক আছি আম্মু। খালাম্মি বলল, তুই ঠিক নেই, তুই পাগল হয়ে গেছিস। লাবণী বলল, এখানে পাগলের কি দেখলি। খালাম্মি বলল, তুই জানিস না অপূর্ব তোর 2 বছরের ছোট। লাবণী বলল, হ্যাঁ জানি, তো কি হয়েছে। আমি অপূর্বকে ভালোবাসি, আর অপূর্ব আমাকে ভালোবাসে। খালাম্মি বলল, লাবণী তুই বোঝার চেষ্টা কর, মানুষ কি বলবে বল। আমরা তো কারো কাছে মুখ দেখাতে পারবো না। লাবণী বলল, আম্মু তুমি কি চাও না আমি ভালো থাকি। খালাম্মি বলল, সব মা চায় তার সন্তান ভালো থাকুক, কিন্তু তোরা যা করছিস তা সমাজ মানবে না। লাবণী বলল, আম্মু আমি অপূর্বকে ভালোবাসি, তাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমি বাসায় এসে লাবণী আপিকে অনেকবার কল দিলাম, কিন্তু আপি ফোন রিসিভ করছে না। খুব চিন্তা হচ্ছে আপির জন্য। এসব ভাবতেছি, হঠাৎ করে আপির কল আসলো। কলটা দেখেই সাথে সাথেই রিসিভ করলাম, আর বলতে শুরু করলাম। বন্ধুরা এই ভিডিওর পরবর্তী অংশ পেতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।